ইন্দোনেশিয়া সৌদি আরবের পবিত্র মক্কা নগরে একটি বিশেষ হজ গ্রাম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই গ্রামের লক্ষ্য হল হজ ও ওমরাতে যাওয়া ইন্দোনেশিয়াদের যাত্রীদের জন্য আধুনিক, নিরাপদ ও স্বস্তিদায়ক আবাসন নিশ্চিত করা। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী রোশান জানিয়েছেন 25 থেকে 85 হেক্টর জমি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে সৌদি আরব সরকারের কাছে। কিছু প্লট মসজিদুল হারাম থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত, যা যাত্রীদের জন্য চলাচলে বিশেষ সুবিধা তৈরি করবে। এই প্রকল্পের পেছনে সৌদি আরবের নতুন নীতি বড় ভূমিকা রাখছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠানগুলোকে মক্কায় জমি কেনার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা 2026 সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। ইন্দোনেশিয়ান মন্ত্রী রোশান বলেন, আমরা এই সুযোগ হাতছাড়া করতে চাই না। তাই সৌদি আরবের রয়্যাল কমিশনের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। প্রকল্প শুধু জমি কেনাতেই সীমাবদ্ধ নেই, এখানে যাত্রীদের জন্য পূর্ণাঙ্গ আবাসন, যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় সেবা সুবিধা তৈরি করা হবে। ইন্দোনেশিয়া জমির পূর্ণ মালিকানা পাবে এবং নিজেদের চাহিদা অনুযায়ী অবকাঠামো নির্মাণ করতে পারবে। এজন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, যাতে জোনিং, অবকাঠামো নকশা এবং ভবিষ্যতের সেবা পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। পরিকল্পনার পর্ব 2025 সালের অক্টোবরের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাও সুবিয়ান্তো এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যে আলোচনা হয়েছে বলে মন্ত্রী রোশান জানান। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি সম্পন্ন হলে ইন্দোনেশিয়ার হজ যাত্রীদের আবাসন সমস্যা অনেকটাই দূর হবে এবং মক্কায় তাদের অভিজ্ঞতা আরও উন্নত হবে। মুইন তাজদিদ, চ্যানেল আই।